প্রথমে জানিয়ে দেব ইয়েমেনে জাতিসংঘ ভবনে হামলা, তারপর জানিয়ে দেব নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। এখন জানিয়ে দেব যুদ্ধবিরতির মধ্যে একই পরিবারের 11 সদস্যকে হত্যা করল ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব শাহজালাল বিমানবন্দরে আগুনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি আপনি কোথা থেকে এবং দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ইয়েমেনে জাতিসংঘ ভবনে হামলা। ইয়েমেনে জাতিসংঘের একটি ভবনে শনিবার হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছে সব কর্মী নিরাপদে আছেন। জাতিসংঘের ইয়েমেন আবাসিক সমন্বয়কারীর মুখপত্র জিন আলম এএফপিকে জানান, সানায় অবস্থিত জাতিসংঘ কম্পাউন্ডে আনসার আল্লাহর হুতির নিরাপত্তা সদস্যরা অবৈধভাবে প্রবেশ করেছে। সেখানে বর্তমানে 15 জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী সবাই নিরাপদে আছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। আলম জানান, জাতিসংঘ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। এর আগে গত 31 আগস্ট বিদ্রোহীরা সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে 11 জনেরও বেশি কর্মীকে আটক করে হুতি কর্মকর্তারা দাবি করেন। ওই কর্মীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করা হয়েছে। জাতিসংঘের মুখপত্র স্টিফান দুজারিক বলেন, আমরা আমাদের 53 জন সহকর্মীর নির্বিচারে আটকের অবসান চাই। তিনি হুতি নেতা আবদেল মালেক আল হুতির বক্তব্যের জবাবে জানান, এসব অভিযোগ অগ্রহণযোগ্য। সাম্প্রতিক মাসগুলিতে ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে বহু জাতিসংঘ কর্মীকে আটক করা হয়েছে। এই কারণে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জাতিসংঘের মানবিক সমন্বয়কারীকে সানা থেকে সরিয়ে আদেনে স্থানান্তরিত করা হয়। 10 বছরের গৃহযুদ্ধে ইয়েমেন এখন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখে রয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। উন্নতমানের ইমাদ ও কাদর নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। শনিবার 18 অক্টোবর দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির এরোস্পেস ফোর্স তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে টেলিভিশনে প্রকাশিত এক অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র দুটি উন্মোচন করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের। অনুষ্ঠানে আইআরজিসি এরোস্পেস ফোর্সের আধুনিকীকৃত ইমাদ ও কাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শিত করা হয়। এই সময় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের ভেতরের দৃশ্যও দেখানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাদর ক্ষেপণাস্ত্রে ইলেকট্রনিক কাউন্টার মেজার বা ইলেকট্রনিক প্রতিরোধ সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, আর ইমাদকেও আধুনিকীকরণ করে সম্পূর্ণভাবে কার্যক্ষম করা হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই একই পরিবারের 11 সদস্যকে হত্যা করল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির 8 দিন পর ইসরায়েলি বাহিনীর গোলায় একই পরিবারের 11 জন সদস্য নিহত হয়েছেন। গাজা শহরের জেইতুন এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার। গাজার সিভিল ডিফেন্স জানায়, ইসরায়েলি বাহিনী একটি ট্যাঙ্ক থেকে গুলি চালিয়ে আবু সাবান পরিবারের সদস্যদের বহনকারী একটি বেসামরিক গাড়িতে হামলা চালায়। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে বলেন, নিহতদের মধ্যে 7 জন শিশু ও 3 জন নারী রয়েছেন। তিনি জানান, পরিবারের সদস্যরা নিজেদের বাড়ি পরিদর্শনে যাচ্ছিলেন, তখনই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। বাসাল বলেন, তাদের সতর্ক করা যেত বা অন্য কোনোভাবে ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু যা ঘটেছে তা প্রমাণ করে যে দখলদার বাহিনী এখনও রক্তের পিপাসু এবং নিরীহ নাগরিকদের উপর অপরাধ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। গাজার সিভিল ডিফেন্স আরেকটি বিবৃতিতে জানায়, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় OCHA এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে 2 শিশুর মরদেহ এখনও নিখোঁজ রয়েছে, কারণ বোমাবর্ষণের তীব্রতায় তাদের দেহাবশেষ ছড়িয়ে ছিটিয়ে গেছে। হামাস এ ঘটনাকে নরহত্যা হিসাবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, কোনো কারণ ছাড়াই আবু সাবান পরিবারকে টার্গেট করা হয়েছে।
সংগঠনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে চাপ প্রয়োগ করেন। একই সময়ে হামলার আরেক অংশে ইসরায়েলি সৈন্যরা হলুদ রেখা অতিক্রম করা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী ইসরায়েলি বাহিনীকে এই রেখার পেছনে অবস্থান নেওয়ার কথা ছিল। শাহজালাল বিমানবন্দরে আগুনের খবর। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ঢাকায় অবস্থিত শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শনিবার 18 অক্টোবর বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন ছড়িয়ে পড়ে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে দিল্লি থেকে ঢাকাগামী AI-237 ফ্লাইটটি ঢাকার বিমানবন্দর বন্ধ থাকায় বিলম্বিত হয়েছে। একই কারণে ঢাকাগামী ফ্লাইটের ফেরত যাত্রা অর্থাৎ ঢাকা থেকে দিল্লিগামী AI-238 ফ্লাইটেরও দেরিতে ছাড়ার আশঙ্কা রয়েছে। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, ঢাকা বিমানবন্দর সব ধরনের ফ্লাইট পরিচালনার জন্য বন্ধ থাকায় 18 অক্টোবর নির্ধারিত দিল্লি ঢাকা ফ্লাইট AI-237 বিলম্বিত হয়েছে। ফলে ঢাকা দিল্লি ফেরত ফ্লাইট AI-238-এরও দেরিতে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে তার জন্য আমরা দুঃখিত। সংস্থাটি আরও জানায়, দিল্লি ও ঢাকায় আমাদের গ্রাউন্ড টিম যাত্রীদের তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে এবং ফ্লাইটের অবস্থা সম্পর্কে নিয়মিতভাবে অবহিত করছে। এয়ার ইন্ডিয়ায় যাত্রী ও ক্রুডের নিরাপত্তা সবসময় সর্বোচ্চ প্রধানতা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। সংবাদ মাধ্যম AFP-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিমানবন্দরের মূল যাত্রী টার্মিনালটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়নি, যদিও ঘন কালো ধোঁয়া পুরো রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে, যা বিমান চলাচলে বাধা সৃষ্টি করে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী ঢাকারই বিমানবন্দরে কার্গো টার্মিনালে স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল। অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।